এই লতিফ, এই লতিফ, এই কি বলি তুই? এই নিজের জামাইরে তুই নাম ধরে ডাকো? তোরে নাম ধরে ডাকমু না তো কি? তোরে নাম ধরে না, তোরে তো ইচ্ছা করতেছে ওই ময়লা আলাটারে যেমনে মারছি জুতা দিয়ে পিটাতে পিটাতে লাল বানায় ফেলি। একেবারে গলা টিপে মারালে আমি কইতেছ না কি? তুই আমার জুতাতে পিটাবি না? তোরেও গলা চাপা মারা ফেলামু। তুই আমি এত জিনিস পছন্দ হয়েছিল, এত জিনিসগুলো ভাল লাগছিল, তুই কেন আমার জিনিসগুলো আনতে দিলি না? তোর মতো ভীতু, তুই তো একটা ভীতুর জাত, তোর তো ভয়, তুই ভয় তোর গা শিরশির করতেছিল তখন। এই আমি ডরাইছি, আমি ডরাইছি। আমারে সবার আগে কে কইছে? ভাই পাইছো, ভাই পাইছো, ভাই পাও। তুমি কে? তুমি ডক্টর সাইম, আমি ডক্টর সাইমা। কে কইছে? তুই কইছস। ভয়টা কে পাইছে? ও আমি একাই বলছি আমি ডক্টর সাইমা, তুই বলস নাই তুই ডক্টর সাইম, নো টেনশন নো প্রবলেম বইলা বার হয়ে যাস নাই। আমি তো বস্তাটা নিতেও চাইছিলাম, তুই তো নিতেও দিলি না আমারে। জোনাকি তোর তো কইছি, বারবার কইছি চিৎকার করিস না। তাহলে তো আবার দামু যে ওই ভক্কা মহিলাটা আছে আর জমজ ভাই আছে, ওগুলোকে 3 দিন ইঞ্জেকশন আমি রেডি করে দিতাম, 3টা এক লগে মেরে দিব। এই তুই একটা কথা বলতো, এ তো স্যার এমন কে? এ তো স্যার এই আইসা বাইসা 12 মাস এইরকম থাকে কে? হ্যাঁ মানে কোনো রস কস ছায়া ছবি কিছু নাই। কি জন্যে? ওই তো বিয়ার পর থেকে তোর এই যে চেহারা এই একই রকম দেখতেছি আমি। একটা মানুষ মরে গেল তো চেহারা যেমন থাকে, কারো জন্মদিনও তো চেহারা এমন থাকে। কেন? হো আমার জন্মের পর থেকে আমার চেহারা এরকম, শুধু বিয়ার পর থেকে না। আমার চেহারা নিয়ে যদি তোর এতই প্রবলেম থাকে তাহলে তুই আমারে তালাক দিয়া দে, আমি তোরে তালাক দিয়া দিব, তোর লাগে আমি থাকবো না। শোনা কি, আমি কিন্তু খেয়াল করে দিন কথা তালাক প্রস্কেট একদম তোর ঘুষি মেরে দিলাম। তোরে আমি ঘুষি মারো? তুই এক করে যাও কইতা। তুই যা, আমি যাব না। গেলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমি আগে যে আসলাম সেই ডক্টর সাহেব, আর সেও যে আসলো সাহেবা। আগে যা ছিলেন তাই মানে হচ্ছে গিয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদন প্রাপ্ত ডক্টর। আমাদের কাজ হচ্ছে গিয়ে করোনা অ্যাওয়ারনেস চারিদিকে ছড়িয়ে দেওয়া। করোনার আগে এবং করোনার পরে আপনার কি করণীয় তা আমি আজকে প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা। তাহলে ভিতরে আসি। আরে ভাই ভিতরে যাওয়া যাবে না, এখন করোনার টাইম, যা বলার এখানেই বলেন। তাহলে আপনার পরিবারে আর কতজন সদস্য আছে? কেন আপনি বোঝেন না? মানে আপনার পরিবারের যারা যারা আছেন কি প্রতিজন একজন করে আসবে যাবে আর আমি জ্ঞান দিব? কয়বার আমি জ্ঞান দেওয়া সম্ভব বলেন তো? সম্ভব না। তাহলে আপনার কি কোনো মোটা বউ আছে এখন বলেন? না, আমার কোনো মোটা বউ নাই। চিকন? আরে ভাই আমি তো বিয়েই করি নাই, মোটা চিকন কোথা থেকে আসবো? ও ভেরি গুড। আচ্ছা তাহলে আপনি কি ধরেন কোনো জমজ ভাই আছে যে ও দেখতে আপনার মতন যে বাইরে গেছে হয়তো জিন্সের প্যান্ট আলাদা পরে? আরে ভাই আমি এই বাসায় একা থাকি আজকে 2-3 মাস যাবত, আমার এখানে কেউ নাই, আমি একা। মানে পুরো বাড়িতে আপনি শুধুমাত্র একলা আর কোনো ব্যক্তি নেই? হ্যাঁ আমি একা। মানে আপনি শিওর যে আপনি একলাই আছেন, ভিতরে অন্য কোনো সেট পাবো না? মানে 1 ঘন্টা করে অন্য কেউ বের দিবে না? আরে ভাই এখানে আমি একা থাকি, আপনারা যা বলার বলেন, এত পেঁচান কেন আপনারা? আপনি শিওর আপনি একলা? স্যার আপনি এত কথা বলতেছেন কেন? ওনাকে জ্ঞান দেওয়ার আছে, আমরা জ্ঞানটা দিই। এটা ধরেন, শোনেন, আপনার যদি করোনা হয় আপনি এরকম একটা এপ্রন কিনবেন, এরকম একটা স্টেথোস্কোপ কিনবেন, এরকম একটা মাস্ক কিনবেন, মাস্কটা কিনে এভাবে করে রাখবেন। তারপর এরকম একটা ইনজেকশন কিনবেন, ইনজেকশনটা নিয়ে মুখা খুলে করোনা হলে আস্তে করে এভাবে